বন্ধুরা কেমন আছো? তো আমি এবার লাগাবো ছোট ছোট পটে। তো এটা হলো 20 টাকা না 30 টাকা দামের একটা ছোট পট। তো ওই দিন কালকে কিন্তু আমি এই যে এই পটে একটা মানে মাটি তৈরি করে রেখে দিয়েছি, আর রুট মানে পদ্মের রুটস বেরোলে আমি এখানে লাগিয়ে দেবো। তো ছোট পট, যেহেতু ছোট পটে আমি কিভাবে তৈরি করি, ছোট পট আলাদাভাবে তৈরি করি এবং বড় পটের মাটি আলাদা করে তৈরি করি। এই যে দেখো, এটা হলো ভার্মি কম্পোস্ট নিতে পারো বা তোমরা গোবর সার নিতে পারো, দুটোই খুব ভালো হবে। আর এই যে একটু দেখো, এখানে কিন্তু ভার্মি কম্পোস্ট এই যে এই পর্যন্ত নিতে হবে। ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটাই দাও খুব কম পরিমাণে নিতে হবে। আর আমি যেভাবে বড় গামলার মাটি তৈরি করি সেটাও তোমাদেরকে কিন্তু দেখাবো। ভার্মি কম্পোস্ট দিলাম, এবার দিব নিমখোল। ছত্রাক যেন না হয় তাই জন্য কিন্তু নিমখোল দিয়ে দিলাম। এই যে দেখো, পরিমাণ মতো একটু নিমখোল দিয়ে দিলাম। আর ভার্মি কম্পোস্ট লেয়ারটা খুব পাতলা হবে, বেশি মোটা লেয়ার হবে না। আর এই যে হয়ে গেল এই লেয়ারটা। এবার দেখো এখানকার মাটি, তো মাটি কি করেছি আমি, আমার ওই বছরের আমি পদ্ম করেছিলাম ওইখানকার মাটি। তো এটা সেলফ মাটি আছে, এখানে ভার্মি কম্পোস্ট বা গোবর সার কিছুই আমি দিইনি, নর্মাল মাটিতেই লাগিয়েছিলাম। তো এই নর্মাল মাটিটা কিন্তু আমি দিয়ে দেবো। তো দেখো এবার কিন্তু ভর্তি করে এই যে এই পাক মাটি পুকুরের নিতে পারো বা 1 বছর এটা পুরনো পচা মাটি। তো এই পচা মাটিটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এইটা এখন পড়ে থাকবে রোদে, তারপর মাটিটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে আমরা টিউবারটাকে প্রতিস্থাপন করব। তো এইভাবে আমি মাটি ছোট গামলার মাটি তৈরি করি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।